আন্তর্জাতিক বাংলা সংবাদে সবাইকে স্বাগত। সুপ্রিয় দর্শক মন্ডলী, পাল্টে গেল যুদ্ধের গতিপথ। নৌ অবরোধ অব্যাহত থাকলে আমেরিকার সাথে যুদ্ধে নামবে চীন। এদিকে পৃথিবীর মানচিত্র থেকে ইসরায়েলকে সম্পূর্ণ মুছে ফেলার হুমকি দিয়েছে ইরান। জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম, এরপরে জানা বিস্তারিত। নৌ অবরোধ অব্যাহত থাকলে আমেরিকাকে চীনের সাথে যুদ্ধে নামতে হবে জানালো চীন। আরো জানিয়ে দিব, যুক্তরাষ্ট্রের স্থল অভিযান হলে ইরানে নামবে চেচেন সেনা। ইরানের কাছে পরাজয়ের কারণে মার্কিন আধিপত্যের পতন ঘটতে যাচ্ছে রুশ সেনেটরের ঘোষণা। এদিকে ইরানের স্থল আক্রমণ হলে একজন সেনাকেও জ্যান্ত ফেরত দেওয়া হবে না জানিয়ে দিল ইরান। লেবাননে বোমা হামলা বন্ধে ইসরায়েলকে সতর্ক করল ডোনাল্ড ট্রাম্প। এদিকে মার্কিন ড্রোনের ভয়াবহ অগ্নিকাণ্ড। হরমুজ প্রণালী আবার বন্ধ করার ঘোষণা দিল ইরান। এবং সর্বশেষে জানিয়ে দেব চাঞ্চল্যকর তথ্য, ইসরায়েলকে মানচিত্র থেকে মুছে ফেলার হুমকি ইরানের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। ইরান ইসরায়েল যুদ্ধের আপডেট বাংলা সংবাদ হাতে পেতে চ্যানেল সাবস্ক্রাইব করুন, আমাদের সঙ্গে থাকুন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, মধ্যপ্রাচ্যের গতিবেগ যুদ্ধের গতি সম্পূর্ণভাবে পরিবর্তন হয়েছে। এদিকে লেবানন যুদ্ধবিরতি মানতে রাজি হয়েছে ইসরায়েল আমেরিকা। এদিকে ইরানের পাশে যুদ্ধে নেমেছে চেচেন যোদ্ধা রাশিয়া এবং চীন। এদিকে এই যুদ্ধে সর্বশেষ কি ইরান জয়লাভ করতে পারবে? কমেন্ট বক্সে লিখে জানান আপনার গুরুত্বপূর্ণ মূল্যবান মতামত। তাহলে চলুন এখন বিস্তারিত। ধন্যবাদ। নৌ অবরোধ অব্যাহত থাকলে আমেরিকাকে চীনের সাথে যুদ্ধ নামতে হবে, আমাদের সত্ত্বে যুদ্ধবিরতি চলছে। ইরানের সংসদ সদস্য সৈয়দ মাহমুদ নাবান এই অঞ্চলের সাম্প্রতিক ঘটনাবলী এবং প্রতিরোধ ফ্রন্টের কথা উল্লেখ করে একটি বিবৃতিতে বলেছেন, ইরানের জাতীয় প্রতিরোধ এবং ইসলামিক প্রজাতন্ত্র ইরানের চাপের মুখে মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলের প্রথমে পিছু হটতে বাধ্য হয় এবং ইরানের কাছে যুদ্ধবিরতির জন্য অনুরোধ করে আলোচনা আহ্বান জানায়। তিনি বলেন, আমেরিকা ইসরায়েলের দ্বিতীয় ধাপে আরো একবার পিছু হটে এবং আজ আমরা তাদের পিছু হটা প্রত্যক্ষ করছি। তাদের উপর আমরা যুদ্ধবিরতি এমন শর্ত আরোপ করেছি যাতে এই যুদ্ধবিরতিতে হিজবুল্লাহ লেবানন অন্তর্ভুক্ত থাকে। সমগ্র প্রতিরোধ ফ্রন্টকে আমরা একটি একক সত্তা হিসেবে বিবেচনা করি, এই কথা উল্লেখ করে তিনি আরো বলেন, এই যুদ্ধবিরতি আওতায় হিজবুল্লাহ ইরান সমগ্র প্রতিরোধ ফ্রন্টকে আনা হয়েছে। প্রকৃতপক্ষে যদি যুদ্ধ হয় তবে এই যুদ্ধ সবার জন্য এবং যদি যুদ্ধবিরতি হয় তবে এই যুদ্ধবিরতি সমগ্র প্রতিরোধ ফ্রন্টের জন্য হওয়া উচিত। এদিকে ইরান কর্তৃপক্ষ হরমুজ প্রণালী থেকে বাণিজ্যিক জাহাজ ছেড়ে দেওয়ার খবরের বিষয়ে তিনি বলেছেন, হরমুজ প্রণালী ব্যবস্থাপনা নিয়ন্ত্রণ চিরকাল ইরানের জাতির নিয়ন্ত্রণে থাকবে। যুদ্ধবিরতি আমাদের শর্ত পূরণ হয়েছে উল্লেখ করে নবান বলেন, যুদ্ধবিরতির বিষয়ে আমরা জোর দিয়েছিলাম যে শুধুমাত্র বাণিজ্যিক জাহাজগুলোই যেতে পারবে এবং তা ইরানের শর্ত মাথায় রেখেই ইরান শর্তগুলো স্পষ্ট, আমরা জাহাজ চলাচলের জন্য মাশুল আদায় করব। সূত্র পাস টুডে। যুক্তরাষ্ট্রের স্থল অভিযান হলে ইরানে নামবে চেচেন বাহিনী। ইরানের যুক্তরাষ্ট্রের সমগ্র স্থল অভিযানকে কেন্দ্র করে দেশটির সশস্ত্র বাহিনীকে সমর্থন করার জন্য চেচেন সেনারা প্রস্তুত ঘোষণা দিয়েছেন। খবর দিয়েছে ইরানের রাষ্ট্রমালিকের দিন সংবাদ মাধ্যম প্রেস টিভি। প্রতিবেদনে বলা হয়, রাশিয়ার চেচেন প্রজাতন্ত্রের প্রধান রমজান কাদিরভের অনুগত ইউনিটগুলো এই সংঘাতকে ধর্মীয় যুদ্ধ হিসেবে দেখেছে। তারা যুক্তরাষ্ট্র ইসরায়েলের সম্ভাব্য সরাসরি হস্তক্ষেপকে জিহাদ হিসেবে আখ্যায়িত করেছে এবং ইরানের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিয়েছেন। এটি এমন এক সময় ঘটছে যখন ইরানের বিরুদ্ধে মার্কিন ইসরায়েলি অভিযান তীব্র আকার নিয়েছে। গত কয়েক সপ্তাহে বিমান হামলার ব্যর্থতার পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্দেশ মার্কিন বাহিনী স্থল অভিযান শুরু করার পরিকল্পনা করছে বলে বিভিন্ন প্রতিবেদনে জানানো হয়েছে। এদিকে প্রেস টিভি জানিয়েছে, এর জবাবে ইরানের সশস্ত্র বাহিনী এখন পর্যন্ত 86 দফা ক্ষেপণাস্ত্র ড্রোন হামলা চালিয়েছে। এসব হামলায় ইসরায়েলের সামরিক কৌশলগত স্থাপনা, পারস্য উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটি এবং সম্পদের উপর লক্ষ্য করা হয়েছে। প্রসঙ্গত, এই সংঘাত ইউক্রেনীয় বাহিনীর প্রকাশ্যভাবে যুক্তরাষ্ট্র ইসরায়েলের সমর্থন পরিস্থিতিকে জটিল করে তুলেছে। ইরানের কাছে পরাজয়ের কারণে মার্কিন আধিপত্যের পতন ঘটতে যাচ্ছে রুশের সিনেটর। রাশিয়ার সংসদ উচ্চ কক্ষে তথ্য বিষয়ক কমিটির প্রধান মনে করেন, ইরানের কাছে সামরিক পরাজয়ের কারণ বিশ্ব পরাশক্তি হিসেবে যুক্তরাষ্ট্রের ভাবমূর্তির পতন ঘটছে।
ইরানের বদে পাশটুটি জানিয়েছে শুক্রবার রাশিয়ার সংবাদ সংস্থাকে দেওয়া এক সাক্ষাৎকারে অ্যালেক্সেই পুশকোভ আরো বলেছেন, নিঃসন্দেহে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা হরমুজ প্রণালী এবং হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়া এবং এই অঞ্চল মার্কিন মিত্রদের উপর হামলা চালানোর সক্ষমতা দেখিয়ে দিয়ে ইরান একটি পরাশক্তি হিসেবে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক ভাবমূর্তি ব্যাপক ক্ষতি করেছে। তিনি আরো বলেন, আগ্রাসীদের আক্রমণের বিরুদ্ধে উচ্চ পর্যায়ের প্রতিরোধ প্রদর্শন করে ইরান পরাশক্তি হিসেবে যুক্তরাষ্ট্রের ভাবমূর্তিকে পতনের মুখে ঠেলে দিয়েছে, যা ওয়াশিংটনের জন্য অত্যন্ত গুরুতর বিষয়। এই সিনিয়র সেনেটর বলেছেন, যুক্তরাষ্ট্রকে এই কারণে পরাজিত করতে সক্ষম হয়েছে যে এটি আমেরিকানদের যুদ্ধে তাদের নির্ধারিত লক্ষ্য অর্জনে বাধা দিয়েছে, যা বিশ্বের শীর্ষ পরাশক্তি হিসেবে যুক্তরাষ্ট্রকে পতনের দিকে নিয়ে যাচ্ছে। স্থল আক্রমণ হলে একজন সেনাকেও জ্যান্ত না রাখার নির্দেশ ইরানের। ইরানের সেনাবাহিনী মুখপাত্র বলেছেন, কমান্ডার আমির হাতামির নির্দেশে দেওয়া হয়েছে যে যদি ইরানে স্থল আক্রমণ ঘটে তবে তা কঠোরভাবে মোকাবেলা করতে হবে এবং আক্রমণকারীদের একজনকে জীবিত রাখা যাবে না। ফার্সি সংবাদ সংস্থা রাজনৈতিক প্রতিবেদনের রিপোর্ট অনুযায়ী ইরানের সেনাবাহিনী মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরম মিনি আজ টেলিভিশন সাক্ষাৎকারে বলেন, এবছর আমরা একটি বিশেষ পরিস্থিতির সম্মুখীন হয়েছি। সেনাবাহিনী ইউনিটগুলো প্রস্তুত অবস্থায় রয়েছে। বর্তমান যুদ্ধবিরতি আমাদের জন্য আসলে যুদ্ধ পরিস্থিতিতে খুব একটা আলাদা কিছু নয়, তাই আগের বছরের মতো শহরগুলো কুচকাওয়াজ অনুষ্ঠানে আয়োজন করা সম্ভব নয়। এর পরিবর্তে আমরা শহর ও সেনানিবাসগুলোতে বিভিন্ন সাংস্কৃতিক কর্মসূচির আয়োজনের চেষ্টা করেছি। লেবাননে বোমা হামলা বন্ধে ইসরায়েলকে সতর্ক করলেন ডোনাল্ড ট্রাম্প। লেবাননে হামলা বিষয়ে মিত্র ইসরায়েলকে সতর্ক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, লেবানন আর কোন হামলা চালাতে ইসরায়েলকে বাধা দিয়েছে যুক্তরাষ্ট্র। নিজের সামরিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, ইসরায়েল লেবানন বোমা হামলা চালাবে না, যুক্তরাষ্ট্র তাদের নিষেধ করেছে, যথেষ্ট হয়েছে। তবে তিনি স্পষ্ট বলেছেন, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্ভব কোন চুক্তি সঙ্গে লেবানন পরিস্থিতি কোনো সম্পর্ক নেই। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দপ্তর ট্রাম্পের মন্তব্যের তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানায়নি। তবে এর আগে এক বিবৃতিতে নেতানিয়াহু বলেছেন, দক্ষিণ লেবানন ইসরায়েলি বাহিনী এখনো মোতায়েন রয়েছে, কারণ সেখানে তাৎক্ষণিক হুমকি রয়েছে। তিনি বলেন, রকেট ও ড্রোন হুমকি মোকাবেলায় আমরা কিছু পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা করছি, যা এখনো বিস্তারিত বলছি না। উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েল লেবানন যুদ্ধবিরতি বৃহস্পতিবার রাত 9টা থেকে কার্যকর হয়। 2 মার্চ হিজবুল্লাহ উভয় ইসরায়েল হামলা চালায়। সংঘাত শুরু হয়, পরে তা বড় আকার ধারণ করে। এই সংঘাত প্রায় 2000 মানুষ নিহত হয়েছে বলে জানিয়েছে লেবানন। মার্কিন রণতরীতে অগ্নিকাণ্ড। তাসনিম নিউজ সংবাদ সংস্থার আন্তর্জাতিক বিভাগ জানিয়েছে, বিমানবাহী রণতরী জেনেভার এই সপ্তাহে বাণিজ্য অঙ্গরাজ্যের পোস্টার সামন্তে অবস্থিত নরফোক নৌঘাঁটি বন্দরে মোতায়েনের সময় সন্দেহজনক অগ্নিকাণ্ডের শিকার হয়েছে। মার্কিন নৌবাহিনী এক মুখপাত্র নিশ্চিত করেছেন যে এই অগ্নিকাণ্ড মঙ্গলবার ঘটেছে। জাহাজের নাবিক নরফোক বন্দরের কর্মীরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে এনে নিভিয়ে ফেলেছে। এই ঘটনার পর 3 জন নাবিক আহত হয়েছে। নৌবাহিনী মুখপাত্র জানান, তাদের জাহাজের চিকিৎসা দল মাধ্যমে চিকিৎসা দেওয়া হচ্ছে। হরমুজ প্রণালী আবারও বন্ধের ঘোষণা দিল ইরান। বিদেশি বাণিজ্যিক জাহাজগুলোর জন্য খুলে দেওয়ার কয়েক ঘন্টার মধ্যে হরমুজ প্রণালী অবরোধ জারি করেছে ইরান। ইরানি প্রতিরক্ষা বাহিনীর যৌথ সামরিক কমান্ডার শনিবার এক বিবৃতিতে নিশ্চিত করেছেন এ তথ্য। ইরানের ফার্সি নিউজ এজেন্সি, ইরানিয়ান স্টুডেন্টস নিউজ এজেন্সি এবং রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম আইআরজিসি এক উদ্ধৃতি দিয়ে জানায়, হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ করার পূর্বে অবস্থায় ফিরে এসেছে। পুরো প্রণালীর ব্যবস্থাপনা নিয়ন্ত্রণ সামরিক বাহিনীর হাতে থাকবে আগের মতোই। এর আগে কিছু জাহাজে গুরুত্বপূর্ণ এই নৌপথ অতিক্রম করতে দেখা গেলেও বর্তমান কতটা সামরিক চলাচল হচ্ছে তা স্পষ্ট নয়। আরজিসি বিবৃতিতে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে দস্যুতার অভিযোগ আনা হয়েছে। তাদের দাবি, যুক্তরাষ্ট্রের কথিত অবরোধ আসলে সামুদ্রিক ডাকাতি শামিল। ইরান আগেই হুঁশিয়ারি দিয়েছিল, তাদের বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের অবরোধ অব্যাহত থাকলে তারা হরমুজ প্রণালী বন্ধ করে দেবে। ইসরায়েলকে মানচিত্র থেকে মুছে ফেলার হুমকি ইরানের। ইসরায়েল যদি সামান্যতম ভুল করে তাহলে পৃথিবীর মানচিত্র থেকে তা মুছে ফেলা হবে, এমন হুঁশিয়ারি দিয়েছেন ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আরজিসি। দেশের বিরুদ্ধে ইসরায়েল সামান্যতম ভুল করলে সেটি হবে তাদের সর্বশেষ ভুল। রাজধানী তেহরান ইসলাম বিপ্লব গার্ড বাহিনী আরজিসি হাজার হাজার কমান্ডো ইরানের সর্বোচ্চ আয়াতুল্লাহ উজমা খামেনির যে শপথ সেটি পালন করতে কথা বলেছেন। ইসলাম বিপ্লব যোগাযোগ লাইন হাজার হাজার কিলোমিটার গভীর পর্যন্ত পৌঁছে গেলে
জুলুম, ন্যায় বিচার, আধ্যাত্মিকতার বাণী স্থানান্তর করার মাধ্যমে এই অঞ্চলে আমেরিকাকে এক ঘরে করে ফেলার হুকুম দিয়েছে। এদিকে ইসলাম বিপ্লবের শক্তিমত্তা এবং প্রতিরোধকারীদের উপর গুরুত্ব আরোপ করে আইআরজিসি কমান্ডো এবং ইরানি অভ্যন্তরীণ শক্তি সামর্থ্য ব্যবহার করে ইরানি বাহিনীকে বিভিন্ন ক্ষেত্রে শক্তিশালী করা হচ্ছে। এর মধ্যে সিরিয়া ইরানি অবস্থানে হামলার চেষ্টা হলে ইসরায়েল গুড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছে ইরান।